দাদু মাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। মিনিট খানেকের মধ্যেই মা একটু শব্দ করতে আরম্ভ করলো। এমন সময় বাবু কেঁদে উঠল, মনে হয় তার খিদে পেয়েছে। মা তখন দাদুকে বলল, বাবা এখন তাহলে থাক, বাবুকে খাওয়াতে হবে। দাদু তখন মাকে ছেড়ে দিল আর মায়ের পেছন পেছন আমাদের ঘরে ঢুকলো। মা তখন বাবুকে খাওয়াতে খাওয়াতে বলল, বাবা আমার কেন জানি পিপাসা পেয়েছে, একটু জল খাওয়াতে পারবেন? দাদু তখন হেঁটে রান্নাঘরে ঢুকলো আর মাকে টেবিল থেকে গ্লাস নিয়ে জল খাওয়ালো। ভাইকে খাওয়াতে দেখে দাদু আর থাকতে পারল না, তাই উনি শুরু করে দিলেন। মারও ভালো লাগতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই মা ক্লান্ত হয়ে যাওয়ায় জল খেতে খেতে মা দাদুকে বলল, আব্বা আর কতক্ষণ করবেন, এবার শেষ করেন। দাদু কিছু বলার আগেই আমাদের ঘর থেকে ফোন বাজতে লাগলো। দাদু মাকে নিয়ে আমাদের ঘরে গেল আর দেখতে পেল বাবা ফোন করেছে। এটা দেখে মা দাদুকে বলল, আপনার ছেলে ফোন করেছে, এবার থামেন, আমি কথা বলিনি। দাদু বলল, তুমি এভাবে কথা বলো, সে আমাদের দেখছে না যে আমরা ফোনের এই পাশে কি করছি। মা হেসে বলল, আব্বা আপনি খুবই দুষ্টু। এই বলে মা এক হাতে দাদুর গলা জড়িয়ে অন্য হাতে ফোন কানে লাগিয়ে হ্যালো বলল। বাবার কথা আমি শুনতে পাচ্ছি না, কিন্তু মার উত্তর শুনে বুঝতে পারছি বাবা কি জিজ্ঞেস করছে। মা বলল, ভালো আছি, তুমি কখন পৌঁছালে? পথে কোনো অসুবিধা হয়নি তো? না, আমি রান্না করছি, তাই একটু হাঁপিয়ে উঠছি। বাবা কি যেন জিজ্ঞেস করলো। মা দাদুকে একটা আদর দিয়ে মুখ সরিয়ে দিয়ে বলল, না না আমি ঠিক আছি, তরকারি লবণ চেক করলাম ঠিক আছে কিনা। মা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আর ফোনে বাবাকে বলল, খুব গরম। মা দাদুর কথা বলল, আব্বা খেতে শাবল দিয়ে একটা গর্ত খুঁজছেন, কি নাকি বীজ বপন করবেন। এই বলে মা দাদুর দিকে তাকিয়ে মুচকে হাসলো। মা এবার আচ্ছা দিচ্ছি বলে আব্বা বলে একটা ডাক দিল আর কিছুক্ষণ ফোন ধরে রেখে দাদুকে দিল। দাদু বাবাকে বলল, না কোনো সমস্যা নেই, আমি একটা গর্তে বীজ রোপণ করছি, ক্ষেত খুব উর্বর তাই ফলন ভালো হবে। এই বলে মায়ের দিকে তাকিয়ে মুচকে হাসতে লাগলো। দাদু আবার বলে উঠল, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমি এখন একটা ডাব খাবো, তুই ফোন একটু ধরে রাখ। কিছুক্ষণ পর দাদু ফোনে বলে উঠল, হ্যাঁ রে, ডাবগুলো বেশ মিষ্টি আছে। আমার শরীরের ক্লান্তি একদম চলে গেল। মা মুচকে এসে দাদুর কথা শুনতে লাগলো আর মজা নিতে লাগলো। দাদু এবার মাকে ফোন দিয়ে বলল, মা ফোনে বাবাকে বলল, আমি রাখি, আমার রান্না এখনো শেষ হয়নি, তুমি ভালো থেকো, বাই। ফোন রেখে মা এবার দাদুকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ পর মা বলে উঠল, আপনি খুব দুষ্ট, আপনার ছেলে যদি বুঝে ফেলতো আমরা কি করছি, আর আপনি তখন এত জোরে জোরে খেলছিলেন কেন? আমি তো কথাই বলতে পারছিলাম না। দাদু মাকে বলল, বৌমা আমার ছেলে বুঝতে পারবে না আমরা এখানে কি করছি, আর সত্যি বলতে গেলে তুমি যখন তার সাথে কথা বলতেছিলে তখন আমি খুব বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম, তা তোমার ভালো লাগেনি বৌমা? তখন মা বলল, বাবা কি বলবো, তখন আমার মনে হয়েছিল আমি স্বর্গে আছি, আমি এখন থেকে প্রতিদিন আপনার সাথে স্বর্গে যেতে চাই। এরপর মা উঠে রান্নাঘরে চলে যেতে লাগলো। অন্যদিকে দাদু গোয়াল ঘরে গেল আর আমি আবার বাড়ি ঘুরে গেটে ধাক্কা দিলাম। মা এসে গেট খুলে দিল। দাদু গোয়াল ঘর থেকে বের হয়ে এলেন। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা তোমার এই অবস্থা কেন? মা আমাকে বলল, রান্নাঘরে খুব গরম তাই শাড়ি পরিনি। দাদু এসেও আমাকে বলল, হ্যাঁ রে, আজ খুব গরম পড়েছে, তোর মায়ের জমিতে চাষ দিতে গিয়ে আমার ঘাম ছুটে গেছে, তবে বেশ উর্বর জমিটা, কোনো দুর্বা ঘাস নেই, তাই শাবল মারতে খুব আরাম পেলাম। আমি কিছু না বোঝার ভান করে মাকে বললাম, মা কোন জমিটা? মা তখন মুচকি এসে আমাকে বলল, ওই পিছনে যে খালি জমি আছে ওইটা। মার কথা শুনে দাদু বলল, আজ বিকেলে দেখি একটা চাষ দেব। কি বলো বৌমা? মা আবার হেসে বলল, বাবা এতবার চাষ দিলে আবার উর্বর থাকবে নাকি? দাদু বলল, শাবল ধারিয়ে রাখতেছি, আর ডাব রেডি রেখো, ক্লান্তি আসলে ডাব খেতে হবে। আমি তাদের সব কথা বুঝেও না বোঝার ভান করলাম। আমি মাকে জিজ্ঞাসা করলাম, কিসের ডাব মা? মা হাসতে হাসতে আবার আমাকে বলল, ওই যে গাছে আছে ওইগুলো। তারপর আমি গোসল খাওয়া সেরে একটা ঘুম দিলাম আর বিকেলের অপেক্ষায় থাকলাম। বিকেলে আমি বের হয়ে গেলে মা এক দৌড়ে দাদুর ঘরে চলে গেল। আমি আবার ওকে দিয়ে দেখতে লাগলাম। মাকে মজা পেতে দেখে মার প্রতি আমার হিংসা হলো। আমিও মনে মনে ঠিক করলাম যে করেই হোক আমি একদিন দাদুকে নিয়ে খেলবো।
যাই হোক, খেলা শেষে দাদু মাকে বলল, চলো চা খাবো। মা আদরে গলায় বায়না ধরে বলল, আমি কিন্তু হেঁটে যাব না। মায়ের কথা শুনে দাদু মুচকে এসে মাকে তুলে নিল। সন্ধ্যার আগে আমি বাড়ি ফিরলাম আর নাস্তা করে বাবুর সাথে খেলতে লাগলাম। মা আমাকে বলল, মা আজ তোর দাদু আমাদের সাথে ঘুমাবে। আমি মাকে জিজ্ঞেস করলাম কেন? মা আমাকে বলল, আমার ভয় করছে তাই। আমি বললাম, কোথায় ঘুমাবে, আমাদের খাটে? মা বলল, না, উনি নিচে মাদুর পেতে ঘুমাবে। আমি বুঝলাম আজ রাতে আবার হবে, তাই আমি খুশি মনে অপেক্ষায় থাকলাম। রাতে আমি খেতে বসে দেখলাম মা দাদুর পাশে ঘন হয়ে বসলো, আর আমি অন্য পাশে বসে খাচ্ছিলাম। তখন কারেন্ট ছিল না, তাই একটু অন্ধকার লাগছিল। মা আর দাদু খেতে খেতে কথা বলছিল আর হাসছিল। আমি তাদের কথা শুনছিলাম। দাদু বলছিল, বৌমা আজ ভালো করে খেয়ে নাও, রাতে অনেক পরিশ্রম হবে। মা দাদুর কথা শুনে বলল, হ্যাঁ বাবা, আপনিও খেয়ে নাও। আমি আর চোখে দেখতে পেলাম দাদুর হাত অন্যদিকে, যেন কিছুই হয়নি এমন ভাব করে মা বসে খেতে থাকলো। খাওয়া শেষ হয়ে গেলে আমি শুতে চলে গেলাম। একটু পর দাদু আর মা ঘরে এলো। মা দাদুকে বিছানা করে দিল আর মশারি টাঙিয়ে দিল। তারপর মা বাবুকে খাওয়াতে খাওয়াতে ঘুম পাড়িয়ে দিল এবং একটু পরে নিজেও ঘুমিয়ে পড়ল। বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি, সন্ধ্যার আগে মা যখন আমাকে বলেছিল যে আজ রাতে দাদু আমাদের সাথে ঘুমাবে, তখন আমি মনে মনে একটা প্ল্যান করে ফেলেছিলাম। তা হলো, বাবা হাইপার টেনশনের রোগী, তাই আমাদের বাসায় সব সময় কিছু ঘুমের ওষুধ থাকে, আর বাবা ট্রেনিংয়ে যাবার সময় ওগুলো নিয়ে যাননি। আমি সেখান থেকে 2টো ট্যাবলেট গুঁড়ো করে মাকে দুধের সাথে খাইয়ে দিয়েছিলাম। তাই আমি নিশ্চিত ছিলাম মা একবার ঘুমিয়ে পড়লে আগামীকাল সকাল 10টার আগে ওঠা সম্ভব হবে না। সে যাই হোক, মা আর বাবু ঘুমিয়ে পড়লেও দাদু কিন্তু এখনো ঘুমায়নি। প্রায় ঘন্টাখানেক পর উনি মায়ের নাম ধরে আস্তে আস্তে ডাকলেন, কিন্তু মা কোনো সাড়া দিল না। আমি তখন সবকিছু পরিষ্কার বুঝতে পারলাম। একটু পর উনি আমাদের খাটের কাছে চলে এলেন। তখন ভাই আর মা গভীর ঘুমে তলিয়ে গেছে। ঘর অন্ধকার ছিল, তাই কোনো কিছু ভালো মতো দেখা যায় না। এর জন্য দাদু এসে আমার গায়ে হাত রাখলো। আমি ওনার হাতটা শক্ত করে ধরে ফেললাম। দাদু ধরা পড়ে যাওয়ায় খুব ভয় পেয়ে গেলেন। এর ফলে উনি আমাকে থতমত করে বলল, আসলে দাদু, বিদ্যুৎ নেই বলে আমি তোমাদের দেখতে এলাম তোমরা ঘেমে গেছো কিনা। এরপর আমি দাদুর হাতটা ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে আমার পাশে শুয়ে দিয়ে বললাম, দাদু, তোমার আর মায়ের খেলাধুলা সম্বন্ধে আমি সব জানি, তাই আমার কাছে ন্যাকামো করে লাভ নেই। মা আজ জাগতে পারবে না, কারণ আমি তাকে ওষুধ খাই ঘুম পাড়িয়ে দিয়েছি। তাই আজ আমি মায়ের জায়গায় তোমার সাথে খেলতে চাই। আমার কথা শুনে দাদু খুব অবাক হয়ে গেলেন। প্রথমে উনি একটু নানা করলেন, কিন্তু আমি যখন বাবার ভয় দেখালাম তখন এক কথায় রাজি হয়ে গেলেন। শুধু বললেন, তুই কি পারবি? আমি তখন বললাম, আগে নিজের কথা চিন্তা করো, তুমি ঠিক মতো পারবে কিনা। আমার কথা শুনে দাদুর জেদ উঠে গেল, তাই উনি আর দেরি না করে খেলতে শুরু করে দিলেন। আর এতে সামান্য নড়াচড়া করায় আমি দাদুকে বললাম, দাদু চলো আমরা রান্নাঘরে গিয়ে খেলি। উনিও আমার কথায় রাজি হয়ে বললেন, হ্যাঁ তাই কর, রিস্ক নেবার দরকার নেই, পাছে তোর মা জেগে যাবে। এরপর আমরা রান্নাঘরে গিয়ে শুরু করলাম। দাদু আমার খেলা দেখে অবাক হয়ে বললেন, হ্যাঁ রে দাদু, তুই এখনই এত ভালো খেলবি তা তো আমি আশা করিনি। দাদুর প্রশংসা শুনে আমি হাসতে লাগলাম। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্টে জানাও।